চলে আসলাম নতুন একটি অভিজ্ঞতা নিয়ে। আলিশা ফ্যাশন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আসলে লইট্টা মাছ কোনোদিন কিনি নাই, আজকেই কিনছি, এই জন্য আসলাম। তোমরা যদি কেউ কিনো বা খাও, জানাবা কেমন লাগে। আমি প্রথমে কিনলাম, আর এই যে আমি কিছু মাছ কাটছিও এখন। আসলে ঠিক এইভাবে মাছ তো সব একই, আমি সব একই রকম কাটি। তো এখন এই মাছটা কাটতেছি, আর এই প্রথমেই রান্না করব। আমার ছোট মেয়ে আছে, 11 মাস বয়স। ওর জন্য ওর জন্য করে নিচ্ছি, তারপরে ভালো লাগলে সবাই খাবো, কিন্তু এই প্রথম ওর জন্যই নিলাম। দেখি আর কাটা ঠিক আছে নাকি, বলবা যদি ভুল থাকে। এলে আমি এইভাবে কাটা নিচ্ছি, এখন ধুয়ে অল্প কয়েকটা পিস, এই তো 5 পিস তো নিলাম। আর এই যে একটু আদা রসুন জিরা হলুদ, একটু কাঁচামরিচ পেঁয়াজ বাটা, এগুলো সব নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে জিরা বাটা ছিল না, এখন এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভাবলাম জিরা ছাড়া মাছ রান্না করব, তাই একটু আস্ত জিরেই দিয়ে দিলাম, সাথে দিলাম একটু মেথি। এটা আমার ননাসের কাছ থেকে শেখা। আর তারপরে হলো মশলাটা দিয়ে দিলাম যেন ভাজা ভাজা হয়ে যায় তেলের উপর। মাছটা কিন্তু আর ভাজলাম না। জানাবো তো এই মাছটা কি ভাইজা খায় নাকি এভাবে কষাই রান্না করে। আমি কিন্তু এত নরম, এটা কেমনে ভাজবো, এই জন্য ভাবলাম যে এইভাবে কষাই রান্না করে ফেলি। আর সামুদ্রিক মাছ নাকি বাচ্চাদের জন্য খুব উপকারও, সেই জন্যই আমার প্রথম ট্রাই করা। আর এই যে আমি মাছটা দিয়ে দিলাম কষাইতে, কষানো একটু কম ভাজা ভাজা করে কষায় নেই, কেমন লাগবে জানি না কিন্তু। আর এই রান্নায় আমার যে একটা ভুল হয়েছে, সামুদ্রিক মাছে হয়তো বা লবণ কম দিলেই হয়, আমি তো জানি না। আমি লবণ তো যেভাবে দেই পরিমাণ মতো দিয়ে দিছি, কিন্তু পরে দেখলাম যে লবণ একটু বেশি হয়ে গেছে। তোমরা যারা কখনো খাও নাই, তারা একটু লবণ কম করে দিবা, যেন ওইভাবে লবণ বেশি না হয়ে যায়। আর যারা রান্না করছো তারা তো জানোই, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে টিপস দিবে অবশ্যই, আশা করি। আর এই যে ভাজা হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার মেয়ের জন্য রান্না করতেছে, এই প্রথম তো, দেখি আগে কেমন লাগে। তারপরে এই যে একটু পানি একটু বেশি দিয়ে দিলাম, আবার বললো না 1 হাঁটু পানি দিছি, অল্পই দিলাম, একটু বেশি দেওয়ার যেন একটু মাছটা সিদ্ধ হয়। তারপর লবণ বেশির জন্য একটু পটল দিয়ে দিয়েছিলাম। আর এই হলো আমাদের সবার খাবার, আর আমার মেয়ের জন্য তো এটা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো প্লিজ। আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।